ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নিয়ে চলে গেলেন। নিয়ে যে পরিবেশের মধ্যে যখন রেখে চলে আসতেছেন, এই অবস্থার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম ডাকতে বলতেছেন, পয়গম্বর, আপনি যে এখানে মরুভূমির মধ্যে আমাকে রেখে যাইতেছেন, কার হুকুমে রেখে যাইতেছেন? আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলতেছেন, পয়গম্বর যে কাজ করে সেই কাজ কোনোদিন তার ইচ্ছাই করে না, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছাই করে। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب قبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وقال تعالى بسم الله الرحمن الرحيم. قال ومن كفر فأمتعه قليلا
ثم أضطره إلى عذاب النار وبئس المصير. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। একটু জবান খুলে মহব্বতে পড়েন, একটু সবাই জবান খুলে মহব্বতে পড়েন দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم حبب إلينا الإيمان. اللهم حاسبني حسابا يسيرا. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. رب كريم معبود মেহেরবান দয়াবান আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে মাবুদ এই ময়দানে মসজিদের আগেই নাই উলামায়ে কিরাম আলা তলবে ইলমরা সহ কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করেছে। মাওলা রব্বি করিম আমি গুনাহগার আল্লাহ, কোরআনকে সামনে নিয়ে কোরআনে কারিমের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বি করিম ইয়া আল্লাহ, আমি কিছু তেলাওয়াত কিছু আয়াত থেকে মাওলা কিছু আলোচনা করার জন্য চিন্তা করেছি, ইরাদা করেছি। আল্লাহ ইয়া আল্লাহ, আমার মধ্যে তো কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই। রব্বি করিম তুমি যদি দয়া করে মায়া করে কিছু বলবার মতো তৌফিক দিও, যে কথাগুলো বললে তোমার বান্দাদের উপকার হবে, আমার উপকার হবে, সেই কথাগুলো আমার জবান থেকে বার করে দাও। রব্বি করিম ইয়া আল্লাহ, আজকে মসজিদকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, মসজিদের মাহফিলটাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, বিশেষ করে মাবুদ এই এলাকাবাসী গ্রামবাসী যারা আজকে এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ যারা মুসলমানের ঘরে জন্ম নিছে এই এলাকার মধ্যে জানা মাবুদ মেহেরবানি করে তাদেরকে
এই ময়দানে আসে কিছু আলোচনা শোনার মতো তৌফিক দান করে দাও রব্বি কারীম। আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি মাওলা, আমাদের নিজ নিজ বাবা মা যারা অন্ধকার কবরে শুয়ে আছে মাওলাদ, ইয়া আল্লাহ, যারা বাবা বলে ডাকতে পারে না, যারা মা বলে ডাকতে পারে না, মা বাবার বুকের উপর মনকে মন মাটি চাপা দিয়ে ঢাকা রাখছে আল্লাহ। যদি সন্তান কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর মা মা বলে যদি চিৎকার করতে থাকে আল্লাহ, কবরের পাশে দিয়ে যদি ঘুরতে থাকে, কিয়ামত পর্যন্ত হায়াত পাইল তবু কবরের দরজা খুলে মার কোনোদিন বুকে তুলে নেবে না। এই যে গভীর রাত্রে অনেক দিন বাড়ি থেকে মাহফিল করে যখন বাড়িতে যায় মা বলে ডাক দেয়, মা সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দেয় মাওলা। ওই জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা আমাদের যাদের কবরের মধ্যে শুয়ে আছে, মেহেরবানি করে তাদের মাফ করিয়ে দাও আল্লাহ। এলাকাবাসী গ্রামবাসীকে মাফ করিয়ে দাও। মসজিদটাকে কবুল আর মঞ্জুর করে নাও, মসজিদের মাহফিলটাকে কবুল করে নাও আল্লাহ। প্রধান বক্তা সহ, প্রধান মেহমান সহ, প্রধান অতিথি সহ আল্লাহ, আমরা শ্রোতা বক্তা যারা আসছি সবাইকে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার আড়ালের মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, তাদের নেক বাসনা পূরণ করিয়ে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়াল আখিরু কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মেহেরবানি করে একটু বাবাজিরা একটু যদি সামনে এসে বসতেন একটু ভালো লাগতো। যে কয়জন আছেন ইনশাল্লাহ একটু মেহেরবানি করে সুন্দর হয়ে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে যদি একটু বসতেন। আপনাদেরই জালসা, আপনারা জালসার জন্য ডাকেছেন, আমরা মেহমান হিসেবে আসছি। আসলে যদি আপনাদেরকে সামনে না পাই তাহলে আমাদের কথা ভালো লাগবে না, বলতেও ভালো লাগবে না, আপনাদেরও সৌন্দর্য লাগবে না, মন মরা মরা লাগতেছে আপনাদেরকে। এই জন্য আপনারা একটু মেহেরবানি করে যদি ফাঁকা জায়গা পূরণ করে একটু বসেন তাহলে আর ভাইরা আসার ব্যবস্থা পাবে ইনশাআল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ভাইরা, খলিশাগাড়ি পূর্বপাড়া বাইতুল মামুর জামি মসজিদ কর্তৃক আয়োজিত আজকে সবার সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি, বিশেষ অতিথি, সহসভাপতি সহ প্রধান মেহমান, প্রধান বক্তা সহ আজকে যারা বাদ মাগরিব থেকে নিয়ে সুন্দর সুন্দর কোরআনে কারিম এবং হাদিসের থেকে নিয়ে কিছু আলোচনা করে এই জালসাটাকে, এই সামিয়ানার নিচে এই জমিনটাকে দামি করে দিয়েছেন, আসমানের নিচে দামি করে দিয়েছেন। সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে দোয়া এবং সালাম, এবং পর্দার আড়ালের মা ও বোনদেরকেও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেখেন, দুঃখের বিষয় হলেও সত্য, আজকে সকাল থেকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করতেছিলাম, সরকারি প্রোগ্রাম। আজকে আপনারা সবাই জানেন আজকে দিবসটা কি দিবস? 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর নিয়ে দুই চারটি কথা বলার জন্য আমার একটু ইচ্ছা জাগছে। এটা প্রাসঙ্গিক একটা কথা, কিন্তু তারপরেও
আজকে এই মাহফিলের অবস্থান দেখে আমার কিছু কথা বলতে ইচ্ছা মনে করলো, তাই একটু কথা বলতে চাচ্ছি। আপনারা অনুমতি দিচ্ছেন তো ইনশাল্লাহ? আবার বলতে পারেন হুজুর আনছি আপনাকে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য, আপনি আবার 16ই ডিসেম্বর নিয়ে কথা বলবেন কেন? আসলে দেখেন, গতকাল আমিও একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। গতকাল থেকে নিয়ে আজকে 16ই ডিসেম্বরের প্রস্তুতি চলতেছিল। আমাদের শেরপুর উপজেলার ইউনো মহাদায়ী থেকে শুরু করে নিয়ে যত নেতা নেত্রী যত আছে সব গ্লাইলার অবস্থান। 16ই ডিসেম্বর কি? 16ই ডিসেম্বর আমাদের একটা বিজয় দিবস, তাই না? কি বলেন? আপনারা জানেন না? মুরব্বী যারা তারা তো জানেন যে এই বিজয় দিবস, এই বিজয়টা নিয়ে আসতে হয়েছে কত কষ্ট করে। এই দিবসের জন্য আজকে আমাদের সরকারি কর্মকর্তা থেকে শুরু করে নিয়ে আমরা যারা আছি, ইমাম মুয়াজ্জিন যারা আছি, আমরা শেরপুরে শহরে বিশেষ করে যারা থাকি, আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হয়। ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে ছোট, প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখা যায় যে জাতীয় পতাকা তুলতে হয়। এটা আমি শ্রদ্ধা করি, অত্যন্ত ভালোবাসি। এটা আমাদের জাতীয় পতাকা আমাদের তুলতে হবে। কথাটা আমার এইদিকে না, কথাটা হচ্ছে একটি জিনিস। দেখেন আজকে 16ই ডিসেম্বর ঘিরে আজকে যে আনন্দ মুখর, আপনারা হয়তো জান নাই শেরপুর ডিজি হাই স্কুল খেলার মাঠে যে অবস্থা, আল্লাহু আকবার। এখনো এই 16ই ডিসেম্বরকে ঘিরে নিয়ে পথে পথে রাস্তার মোড়ে মোড়ে, সেদিন এক জায়গা থেকে মাহফিল করে যাইতেই দেখি ধনটমোড় পার হয়ে দেখি যে কনসার্ট হচ্ছে, বিশাল বড় কনসার্ট। আমি ধনটমোড় দেওয়ার লোক পার হইতে পারতেছি না গাড়ি নিয়ে। এই 16ই ডিসেম্বরকে ঘিরে নিয়ে রাস্তায় রাস্তায় আজকে বিজয় দিবসের উৎসব হচ্ছে, ভালো। কিন্তু আজকে মুসলমান, আমরা মুসলমান, দুঃখের বিষয় যে 16ই ডিসেম্বর বিজয় দিবস আমরা কি জন্য বিজয় অর্জন করলাম? কথাটা আমার এখানে, যে সময় ধরেন ইংরেজরা আমাদের সাথে বেঈমানি করছে, বিশ্বাসঘাতকতা করেছে, এই অবস্থায় ইংরেজ তারাও, তারপর ব্রিটিশ তারাও এরকম আন্দোলন আপনারা করছেন নাকি বাজান? করছেন কিনা? কারণ বিশ্বাসঘাতকতা যখন করেছে বাঙালির সাথে, এই সময় আমাদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হয়েছে এবং তাদের সাথে তাদের কাছ থেকে আমাদের বিজয় নিয়ে আসতে হয়েছে। এই উদ্দেশ্যেই বিজয় দিবস পালন করা হয়। আজকে 16ই ডিসেম্বরে আমরা বিজয় পেয়েছি। উদ্দেশ্য ছিল কি? আমার বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি 6 দফায় দিয়েছিলেন, সেই 6 দফার মধ্যে থেকেই কথা বলি। তার মধ্যে একটা হচ্ছে বাংলা ভাষা আমরা চাই, নাকি বলেন? বাংলা ভাষার আমরা মর্যাদা চাই, বাঙালিরা চাকরির মর্যাদা চাই। কিন্তু আজকে দেখেন, যেই বাংলা ভাষার জন্য আমার ভাইরা বুকের তাজা রক্তগুলোকে ঝরিয়ে দিয়েছে, দিয়ে তারা পিস্তলের সামনে, বন্দুকের সামনে তাজা রক্তগুলোকে ঝরে দিয়ে তারা মাটির মধ্যে শহীদ হয়ে পড়ে গিয়েছে। এই বিজয়কে ছিনিয়ে নিয়ে আসার জন্য যেই বাঙালি জাতির, আজকে আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, বলেন তো এই বাংলা ভাষার জন্য আমরা এই বিজয় অর্জন করেছি, আমাদের সোনার ভাইরা রক্ত দিয়ে আমাদের এই বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছে, সত্য কিনা? ঠিক বললাম না বেঠিক বললাম? একটু জোরে করে বলেন, ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক বলে। তাহলে সেই বাংলা ভাষার আন্দোলনের জন্য আজকে আমরা এত কিছু করেছে, আমাদের ভাইদের জীবন রক্ত আমাদের চলে গেছে, 30 লক্ষ মা বোনদের ইজ্জত নষ্ট হয়েছে। সেখানে আপনারা জানেন, আপনারা ইতিহাস জানেন, আমরা তো কইতে পারবো না, কারণ আমার বাবার জন্মই সেই। এত কিছুর পরে, এত কিছু ত্যাগের পরে এই দেশটা স্বাধীন দেশ পেয়েছে, স্বাধীন ভূমিত্ব পাইছে। এই স্বাধীন দেশে আমরা বাস করতেছি, কিন্তু যেই বাংলা ভাষার জন্য আমার ভাইরা রক্ত দিল, আজকে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, আজকে বাংলা মাসের কয় তারিখ একটু বলেন তো? কয়জনে বলতে পারবেন? এই তো শুরু হয়েছে বাংলা মাসে
আল্লাহু আকবার। আমরা বাঙালি জাত, বাঙালি জাতি, যেই বাংলাদেশের স্বাধীনতার জন্য, যেই বাংলা ভাষার জন্য আমার ভাই রক্ত দিল, আমার ভাই শহীদ হলো, আমার মা বোন ইজ্জত হারালো, সেই বাঙালি জাতি, সেই বাঙালি তারিখও ভুলে গেছি। ঠিক বললাম না? ঠিক বললাম। আজকে 16ই ডিসেম্বর পালন করি, আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করতেছি বাঙালি জাতি। কিন্তু তুমি যে বাংলা ভাষার জন্য জীবন দিল তোমার ভাই, তোমার মা, তোমার বোন, এই বাংলাদেশটাকে স্বাধীন দেশ হিসেবে আমাদেরকে উপহার দিল, সেই স্বাধীন দেশের জন্য আজকে ইংরেজদের দালালি করে আজকে ইংরেজি হয়ে গেছি, বাঙালি আর নাই। এখন কইলে পারে হুজুর আপনি কি আবার রাষ্ট্রের বিরুদ্ধে কইতেছেন নাকি? না, রাষ্ট্রের বিরুদ্ধে না, যুক্তি দিয়ে কথা বললাম, বাস্তব কিনা। ইংরেজি যদি বলা হয় ছোট্ট থেকে বড়, বড় থেকে ছোট, প্রত্যেকটা মানুষকে যদি বলা হয় যে আজকে কয় তারিখ, সঙ্গে সঙ্গে বলতে পারবে। কিন্তু আজকে আমাদের জানার বিষয় যেটা ছিল সেইটা কিন্তু আমাদের নাই, সেইটা আমাদের নাই, সেটা আমাদের কাছ থেকে দূরে চলে যাইতেছে। আজকে যদি বাংলা ভাষা না হয় বাঙালি হিসেবে জানলাম না। এখন আমি আপনাদের কাছে বলি আর একটা জিনিস, বলেন তো আরবি মাসের কয় তারিখ আজকে? ওটা আরো পারি না নাকি? আলহামদুলিল্লাহ, ওটা আরো পারি না। তাহলে মুসলমান, আজকে আমরা মুসলমান জাতি, মুসলমানদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা চন্দ্র মাসের হিসাবগুলো রক্ষা করো, নাকি বলেন? চন্দ্র মাসের হিসাব রক্ষা করো, তোমরা চন্দ্র মাসের হিসাব জানো। কিন্তু আমরা চন্দ্র মাসের হিসাব জানি না মুসলমান। চন্দ্র মাসে কখন, কোন সময়, কোন মাসে, কোন দিন কিভাবে চলে যায়, কোন চাঁদে রোজা রাখতে হয়, এটা আমরা জানি না, এটা আমরা জানি না। আমরা মুসলমান হিসেবে এখানেও ব্যর্থ, বাঙালি হিসেবে আমরা এখানেও ব্যর্থ। আমরা এখনো পরিপূর্ণভাবে, আমি মনে করি, আমার ব্যক্তিগতভাবে মনে করি, আমরা এখনো স্বাধীনতা পাই নাই। কি বলেন? পাইছেন না? রাগ করলেন কোথায়? আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কারণ আমি এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের মধ্যে 3টা দোয়া করেছেন। কয়টা দোয়া করেছেন? 3টা দোয়া করেছেন। কারণ স্বাধীনতা নিয়ে একটু কথা তুলেছি, তাই স্বাধীনতা বলতে কিছু কোরআনের মধ্যে আছে কিনা সেই বিষয়ে জানার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য আমি সূরাতুল বাকারার 126 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই সূরাতুল বাকারার 126 নম্বর আয়াতের মধ্যে আমাদের জাতির পিতা, বাংলাদেশের জাতির পিতা না, মুসলমানদের জাতির পিতা কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কে ঘোষণা করেছেন? কে ঘোষণা করেছে? জবান খুলে একটু বলেন না কেন? রাগ করেছেন মনে হয়। কে আল্লাহ আকবার বললে কি গুনাহ হবে? সওয়াব হবে না? আল্লাহ আকবার বললে সওয়াব হবে। এই সময়টা আপনারা হয়তো মনে করতেছেন যে আজকে মানুষ আমরা কম, আমাদের মনে হয় দাম তেমন বেশি টেশি নাই, নাকি বলেন? কিন্তু আল্লাহর নবীর জবান, আল্লাহর নবী বলছেন এমন একটি মজলিসে বসে পড়লা, এমন একটা মজলিসে বসলা যে মজলিসে ওলামা ইকরামের মজলিস, ওলামা ইকরামের চেহারার দিকে যদি তাকায় থাকো, আমি রাসূল বললাম সগীরা গুনাহগুলো মাফ হইতে থাকে। সুবহানাল্লাহ বলবেন? তাহলে শুধু কি এতটুকুই না? আল্লাহর নবী বলেছেন যে এমন একটা মজলিস, যে মজলিস ওলামা ইকরাম কথা বলে, সেই মজলিসের মধ্যে যদি তোমরা বসে যদি একটা মাসালা তোমরা শিখে যাইতে পারো, তাহলে 1000 বৎসর ইবাদত করার চেয়ে, 1000 মাস ইবাদত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করার চেয়ে উত্তম তোমার আমলনামার মধ্যে সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে সুবহানাল্লাহ বলতেছেন শুনিয়ে
রসুল কি বলেছেন আপনাদের সামনে? রসুল বলেছেন একবার যদি সুবহানাল্লাহ বলেন, একবার যদি সুবহানাল্লাহ বলেন, তাহলে আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পূরণ করে দেয়। তারপরে আরো বর্ণনা আছে। এই সুবহানাল্লাহর ওয়াজ করতে গেলে তো শেষ হয়ে যাবে, কিন্তু আমি এখন আপনাদের সামনে ওঠে না, কারণ খালি মনে করেন না যে হুজুর আপনারা আসছেন আপনারা কইবেন আর আমরা চুপ করে খালি শুনে যাবো, তা না। এটা একটা ক্লাস। আপনি যদি কথা না বলেন আমার সাথে, আমি কথা বলে মজা পাবো না, আপনাদেরকে বুঝাইতে মজা পাবো না। এই জন্য আপনারা যত অল্প হোক না কেন, আল্লাহর কাছে অল্পও কিছু আসে যায় নয়, বেশিও কিছু আসে যায় নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি মানুষ দুনিয়াতে যদি ইসলামের কাজ নাও করি, আল্লাহ পাক অন্য মাখলুক দেও করাইতে পারেন। পারেন কি পারেন না? পারেন। এইরকম আমি আপনার জবান বন্ধ রাখলে লাভ আমার না ক্ষতি আমার? ক্ষতি হবে না লাভ হবে? ক্ষতি হবে। লাভ আল্লাহর লাভও নাই, লোকসানও নাই, কিচ্ছু নাই। কিন্তু আমি আপনি যদি আল্লাহ তাআলার এই সমস্ত কথাগুলো যদি শুনি আর শোনার পরে যদি সুবহানাল্লাহ বলি, আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা নেকি লিখে দেবে। এই জন্য লাভ আমার। যেহেতু লাভ করার জন্য আসছেন, এই যে ঘুম কামাই করে দিয়ে এই যে ল্যাপের মধ্যে কত সুন্দর ঠান্ডার মধ্যে থেকে উঠে আসে ঘুম কামাই করে এই খেরের মধ্যে বসে আছেন, মনে করতেছেন হুজুর কিছু বলেন, তাহলে খেরের মধ্যে যখন এত কষ্ট করে এসে বসছেন, তাহলে তো লাভ করার জন্যই আসছেন, নাকি বলেন? লাভ করার জন্য যদি আসে থাকেন, তাহলে আমি যখন যা বলবো, একটু যখন কোরআন তেলাওয়াত করবো, সেখন কোরআন তেলাওয়াতের শেষে আল্লাহু আকবার তাকবীর দিবেন, সুবহানাল্লাহ বলবেন, বললে আমার আপনার লাভ, আল্লাহর কোনো লাভ নয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্বাধীনতা দান করে দিয়েছেন, এই স্বাধীনতা নিয়েই আপনাদের সামনে কথা বলতেছি। এই জন্য সূরাতুল বাকারার 126 নম্বর আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার পিতা হচ্ছেন ইব্রাহিমে খলিলুল্লাহ। ইব্রাহিমে খলিলুল্লাহ, সেই ইব্রাহিমে খলিলুল্লাহ তিনটা দোয়া করলেন। কোন সময় করলেন, কোন অবস্থায় করলেন, আপনাদের সামনে আস্তে আস্তে আমি আপনাদের সামনে বর্ণনা করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা জানেন অনেক পরীক্ষা করা হয়েছে। আগুনের মধ্যে ফেলানো হয়েছে, আগুন থেকে বাইরে করা হয়েছে, তারপরে বিভিন্ন অলঙ্ঘা করা হয়েছে, সব কিছু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক পরীক্ষার পরে তারপরে 120 বছর পর্যন্ত সন্তানও দেওয়া হয় নাই। তারপরেও কোনো জায়গায় মাজারে যাইয়া সেজদা করেন নাই। কি করছে? 120 বছর পর্যন্ত সন্তান পান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কার কাছে প্রার্থনা করছেন? জোরে বলেন, জোরে বলেন। কার কাছে প্রার্থনা করছেন? যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাকে, আপনাকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ আমাকে সন্তান দেন নাই, আমাকে একটা সন্তান দেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। কিন্তু আমরা আমাদের পিতার কাছ থেকে শিক্ষা নিলাম যে রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়া করো, নেক সন্তানের জন্য দোয়া করতে থাকো। কিন্তু আমাদের পিতা কোনোদিনও যে মাজারে সেজদা দিল না, দিয়ে বলল না যে বাবা একটা সন্তান দাও আমারে। আর আমরা তার সন্তান হইয়া কই সন্তান না পেলেই আমরা কি করি, যাই আগে মাজারে, বাবা তুমি দাও। কই না আবার পাওয়ার পরে আবার কয় যে মাজারে না মান্নত করলে আর হবে না, বাবা মনে হয় আবার তুলে নেবে। নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহ মাফ করুক। আমার কথা ওদিকে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সবর ধারণ করলেন, সবর ধরে ধরে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেক সন্তান দান করলেন। নেক সন্তান দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন, ওগো ইব্রাহিম, তুমি যখন আমার কাছে সবর ধারণ করে করে যখন তুমি আমার কাছে সন্তান চাইছো, পাইছো, এখন আমি তো একটা পরীক্ষা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার সন্তানকে আর তোমার স্ত্রীকে নিয়ে যাও, ওই বনবাসের মধ্যে রেখে আসো। শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান নিয়ে চলে গেলেন। নিয়ে যে বনবাসের মধ্যে যখন রেখে চলে আসতেছেন, এই অবস্থার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর
আপনি যে এখানে মরুভূমির মধ্যে আমাকে রেখে যাইতেছেন, কার হুকুমে রেখে যাইতেছেন? আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর যে কাজ করে সেই কাজ কোনোদিন তার ইচ্ছাই করে না, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছাই করে। সুবহানাল্লাহ বলবেন না? কার ইচ্ছাই করে? আল্লাহ তাআলার ইচ্ছাই করে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী শুনেছে, এখন বলল ঠিক আছে, আল্লাহর ইচ্ছাই যখন রেখে গিয়েছেন তাহলে আমার আর কোনো চিন্তা নাই। এই অবস্থার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আসে দোয়া করলেন, বিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা দোয়া শিখে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। প্রথমে নাম্বার দোয়া করে দিলেন বালাদান আমিনা। আমরা মরুভূমির মধ্যে, আমরা ইতিহাসের মধ্যে জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমির মধ্যে রাখা আছে, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বালাদান। তাহলে বালাদান অর্থ কি? বালাদান অর্থ এই যে হাদিসে বলছে শহর। বালাদান অর্থ শহর। এখন একটা দুই রকমের দুই কথা হয় কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে বললো বনের মধ্যে, জঙ্গলের মধ্যে, মরুভূমির মধ্যে রেখে আসো, বনবাসে দিয়ে আসো। আর ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসে দোয়া করলেন প্রথমেই বালাদান আমিনা, হে আল্লাহ তুমি এই শহরটাকে নিরাপত্তার শহর বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। নিরাপদ শহর, কোনো কিছু নাই, নিরাপদ শহর। নিরাপদ শহর কেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিরাপদ শহরের জন্য দোয়া করলেন এই বিষয়। দ্বিতীয় নাম্বার দোয়া করলেন এই আয়াতের মধ্যে, আল্লাহ এই শহরের মধ্যে যারা বসবাস করবে তাদেরকে কি করো? উত্তম রিজিকের ব্যবস্থা করো। সামান মানে কি? ফল দ্বারা, ফলের দ্বারা তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। ওয়াবিল ইয়াউমিল আখির, তাদেরকে কিয়ামতের ময়দানে বিনে হিসাবে হিসাবে জান্নাত দিয়ে দিও। কিন্তু কিছু সময়ের জন্য তারা, আবার ওখানেও কথা আছে, কিছু সময়ের জন্য দুনিয়াতে কিছু মানুষ যারা তার প্রতি একিন যদি না নিয়ে আসে তাহলে কিছু সময়ের জন্য তারা ভোগ করতে পারবে, কিন্তু তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থাও রাখেছে। এখন ঘটনা হচ্ছে, আমি আপনাদের সামনে যে কথাটা, ওই যে স্বাধীনতা দিবস থেকে নিয়ে যে কথাটা আপনাদের সামনে নিয়ে আসতেছিলাম, যে বালাদান ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম নাম্বার কেন শহরের জন্য দোয়া করলেন, নিরাপদ শহর। আসলে দেখেন, যদি নিরাপদ শহর যদি না থাকে তাহলে সেই জায়গার মধ্যে কোনো ইবাদত করা সম্ভব না। আজকে যদি দেখেন আপনাদের এই সমাজ, আপনাদের এই গ্রাম দিয়ে উদাহরণ দিই, এই গ্রামের মধ্যে যদি এখন এই মুহূর্তে যদি একটা হট্টগোল সৃষ্টি হয়ে যায়, ধরেন যে দ্বন্দ্ব বেজে গেছে, মারামারি বেজে গেছে, আপনারা কি এই জালসা শুনতে পারবেন? কোরআনের তাফসীর শুনতে পারবেন? শুনতে পারবেন না। এখন কি হবে? বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। যে মসজিদে যে ইবাদত ভালো লাগবে না, কিচ্ছু ভালো লাগবে না। তাই তো আজকে যদি তাকায় দেখেন, আজকে বাংলাদেশ স্বাধীনতা হয়েছে, বাংলাদেশ স্বাধীন পেয়েছেন বিদায় আজকে বাংলাদেশের স্বাধীনতার মধ্যে পাওয়ার কারণে আজকে যে সমস্ত মানুষ যারা স্বাধীনতার রক্ত দিয়েছে, যারা রক্ত দিয়েছে এই দেশটাকে স্বাধীন করে দিয়েছে, আজকে তাদের জন্য আজকে ইবাদত করতে পারছেন, আজকে তাদের জন্য আজকে মসজিদে বসতে পারতেছেন, আজকে এই ওয়াজ মাহফিল শুনতে পারতেছেন। তারা যদি স্বাধীনতা যদি না করতো তাহলে আজকে হয়তো বা এইরকম মায়ানমারের মতো হয়তো, আজকে হয়তো দেখা যাইতেছে পাকিস্তান বা এরকম বিভিন্ন জায়গার মধ্যে, আজকে ভারতের মধ্যে যেভাবে মুসলমানদেরকে নিধন করা হইতেছে, আজকে মুসলমান ঈদ কোন দিক দিয়ে যায়, রমজানের রোজা কোন দিক দিয়ে যায় তারা বলতে পারে না, সঠিকভাবে কইতে পারে না। কিন্তু মুসলমান আজকে গরু জবাই করার সময় গরু ঠিকই জবাই করতেছে, আজকে মুসলমান কুরবানির সময় কুরবানি ঠিকই করতেছে, রমজানের সময় রমজানের রোজা ঠিকই করতেছে, আজকে রোজার সময় সব ও সবগুলো মুসলমান করতে পারতেছে। আজকে যদি সেই স্বাধীনতা না থাকতো, স্বাধীনতা যদি না থাকতো, আজকে নিরাপদ শহর যদি না থাকতো, আজকে কাশ্মীরের দিকে তাকায় দেখেন, আজকে আফগানিস্তানের দিকে যদি তাকায় দেখেন, আজকে মিয়ানমারের দিকে যদি তাকায় দেখেন, তাদের স্বাধীনতা নাই। আজকে তারা, আমি দেখেছি নাফ নদীর তীরে, আমি গিয়েছিলাম ওই রোহিঙ্গাদেরকে যখন বাইর করে দেয়, আমি নাফ নদীর তীরের যে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম ওই মুসলমানদের বাড়ি ঘরগুলো কিভাবে দাউ দাউ করে আগুন দিয়ে জ্বলতেছিল। ওই মুসলমানগুলো সকালবেলা দেখলাম ওই টাকনাফের যে দেখলাম যে নাফ নদীর মধ্যে থেকে ছোট্ট ছোট্ট
বাচ্চাদেরকে নিয়ে কিভাবে তারা পালায়ে পালায়ে চলে আসতেছে। আজকে স্বাধীনতার কত প্রয়োজন, স্বাধীনতার কত প্রয়োজন। এই জন্য তাদেরকে শ্রদ্ধার সাথে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। সবাই জোরে বললেন না আল্লাহুম্মা আমিন। এই জন্য আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম নম্বরে আমাদেরকে সুন্দর করে দোয়া করে দিলেন। ইসমাইল আলাইহিস সালামকে রাখেই যে দোয়া করে দিলেন কি, বালাদান আমিনা, হে আল্লাহ তুমি এই শহরটার নিরাপত্তার শহর দিয়ে দাও। নিরাপদ শহরের এত প্রয়োজন, নিরাপদ ভূমির এত প্রয়োজন। নিরাপদ যদি না থাকে আপনার কোনো বুজুর্গি থাকবে না, বুজুর্গি তো থাকবে না। এই জন্য তাদেরকে আমি স্মরণ করেছি সেই স্বাধীনতার দিবসে। আজকে তারা কিন্তু আমরা যেই বাংলাদেশের জন্য স্বাধীন হয়েছে সেই বাঙালি জাতি কিন্তু বাঙালি হিসাবটাও রাখতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, বাঙালিদের ব্যর্থতা। তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হইতেছে। আমি মনে করি এটা তাদেরকে দিয়া ওই ফুলের তোড়া নিয়ে যা, তাদেরকে ওই স্মৃতিস্বরূপের সামনে নিয়ে যে ফুলের তোড়া দিয়া, এটা তাদের সম্মান নয়। তাদেরকে সম্মান দিতে জানলে ওলামায়ে ইকরাম তাদেরকে সম্মান দিতে জানে। ওলামায়ে ইকরাম তাদেরকে সম্মান দিতে জানে যারা দেশকে স্বাধীন করে দিয়েছে। কারণ তারা দেশকে স্বাধীন করার কারণে আজকে আমরা বুক খুলে কথা বলতে পারতেছি। ঠিক বললাম না? ঠিক বললাম। কোরআনের কথা বলতে পারতেছি। আজকে যদি স্বাধীন না থাকতো তাহলে আমি রুহুল আমিন এখানে কোরআনের কথা বলতে পারতাম না। আল্লাহু আকবার। স্বাধীনতার সম্পর্কে আপনাদের সামনে 2-4টি কথা বললাম। এই জন্য তাদের জন্য বেশি বেশি দোয়া করা দরকার, বেশি বেশি দোয়া করা দরকার। ভিন্ন মত ভিন্ন প্রসঙ্গ থাকতে পারে, কিন্তু যারা যে কাজ করেছে তাদের জন্য দোয়া করা প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য। এক। দ্বিতীয় নাম্বার কথা বলতেছিলাম, আরবি মাস মুসলমান হিসাবে আমরা মুসলমান হিসাবে আরবি মাসের খবর জানি না। ঠিক বললাম না? ঠিক বললাম। আরবি মাস হিসাব জানি না, কখন কোন সময় কোন দিন কোন মাস চলে যায় আমরা কিচ্ছু জানি না। তাহলে আরবি মাসের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের জীবনটাকে মিল করতে হবে। কাদের সাথে? আমাদের মাপকাঠিকে মুহাম্মাদুর, জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে যদি আমাদের জীবনটা যদি মিল না হয় তাহলে আমাদের জীবন আসলে আল্লাহ তাআলা যে বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা চতুর্থ জন্তুর মতো, তার চেয়েও নিকৃষ্ট মানুষ। আমরা আশরাফুল মাখলুকাত, কিন্তু আমরা যদি আমাদের জীবনটা যদি ওই নবীর সাথে, ওই নবীর সাহাবীদের সাথে, আদর্শের সাথে যদি মিল না হয় তাহলে আমাদের জীবনটা বড় কঠিন জীবন। এই জন্য আমরা সব সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জীবনটাকে মিল করার জন্য চেষ্টা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাপকাঠি ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে যেমনি ভাবে শিখাইছেন, সেমনি ভাবে যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের মধ্যে যেভাবে শিখাইছেন, সাহাবীরা যেভাবে আমাদেরকে শিখাইছে সেইভাবে আমাদের আদর্শ হওয়া দরকার ছিল। কিন্তু মুসলমান ভাইরা আমার, আজকে মুসলমান আমরা নাম দিয়েছি, নামের খাতায় মুসলমান, কিন্তু কামের খাতায় মুসলমান না। আজকে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, মাত্র 50 জন মানুষও এখানে হন নাই, 50 জন মানুষও এখানে হন নাই। কারণ এই গ্রামে কি মাত্র এই 50 জন মানুষ বসবাস করে কিনা? কি খালি 50 জন মানুষ আছে কিনা? এই গ্রামে মুসলমান এই 50 জন নয়। এই গ্রামে যদি এখন যদি একটা গানের জন্য যদি ব্যস্ত করা হইতো, আজকে এই প্যান্ডেলে জায়গা দেওয়া হইতো না। যে কথাটা আমি আপনাদের সামনে বলতেছিলাম, গত কয়েকদিন আগে আমি ধনুটমধ্যে পার হইতে পারতেছিলাম না। ওখানে কোনো মাইকিং করা হয় নাই, কিচ্ছু করা হয় নাই। ধনুটমোড় থেকে নিয়ে শুরু করে তালতলা পর্যন্ত মানুষে লোকে লোকারণ হয়ে গেছে, রাস্তা বুক হয়ে গেছে। কিন্তু মুসলমান এখন পাপের কাজের দিকে এরকম ধাবিত হইতেছে, কিন্তু মুসলমান নেকির কাজের দিকে আসতেছে না। মুসলমান ইহুদি আর নাসাদের কালচারের দিকে চলে যাইতেছে। কিন্তু মুসলমানের জন্য কোন দিক যাইতে হবে? মুসলমানের জন্য একটা পথ নির্ধারণ করা আছে।
মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে মুসলমানদেরকে দুনিয়াতে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সেই কিতাবের থেকে আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার প্রথম থেকে তেলাওয়াত করেছি। প্রথম নম্বর আয়াত পড়েছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলে, ওগো ওগো আমার বান্দারা, আমি তোমরা যে কোরআনের কথা শুনতেছিলা, যালিকাল কিতাব, ওই কিতাবের কথা, যালিকাল কিতাব, যে কিতাবের কথা তোমরা পূর্ববর্তী থেকে শুনেছো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের মধ্যেও ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের মধ্যে ছিল। এইরকম যতগুলো কিতাব আমি দুনিয়াতে পাঠাইছি, সমস্ত কিতাবের মধ্যে যে কিতাবের কথা বর্ণনা করে দেওয়া হয়েছে, সেই কিতাবের নাম হচ্ছেন কালামুল্লাহ। সেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, লা রাইবা ফীহি, কোনো ভুল নাই। এইরকম একটা কিতাবের কথা তোমরা শুনেছো যে আজকে যদি আমরা দেখতে পারি এখানে গ্রামার অনুযায়ী এখানে আমরা ব্যবহার করে থাকি যালিকাল কিতাব, যালিকাল কিতাব, কিন্তু আসলে যালিকাল কিতাব শব্দের অর্থ কি? যালিকাল মানে বহুদূর, আর হাজা এখানে ব্যবহার করার কথা ছিল হাজা, কিন্তু হাজা না ব্যবহার করা হয়ে যালিকাল ব্যবহার করা হয়েছে। কেন? যালিকাল অর্থ হচ্ছে এটা, যেই কিতাব ইহুদিরা এই পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কিতাব নাজিল হইতেছিল, কাফিররা সেই সময় বর্ণনা করতেছিল, এইটা কি সেই কিতাব যেই কিতাবের কথা আমরা বর্ণনা শুনেছি, যেই কিতাবের কথা আলোচনা শুনেছি, পূর্বে কিতাবের মধ্যে শুনেছি, এটা কি সেই কিতাব নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়ে সেই সময় লেখা এসে গেল যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হ্যাঁ, এটাই সেই কিতাব, যে কিতাবের কথা তোমরা পূর্ববর্তী থেকে শুনে আসতেছো, এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। না ভুল আছে? কি ভুল আছে? কোনো ভুল নাই। কিন্তু আজকে যদি আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি, ভাই ভুল নাই যে কিতাবের মধ্যে, যে কিতাবের লেখক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, কে লেখক? কে এই কোরআনের লেখক? কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের লেখক। আজকে মুসলমান, এই যে আজকে যদি জিজ্ঞাসা করা হয়, ওগো মুসলমান, এই যে বাংলাদেশে আমরা কত ডক্টরেট, কত শিক্ষিত হইলাম, কি বাজান? সকাল থেকে নিয়ে শুরু হয়ে যায় শিক্ষা, শিক্ষা, শিক্ষার জন্য শুরু হয়ে যায়। তাহলে আজকে যদি মুসলমানকে জিজ্ঞাসা করা হয়, আপনি তো মুসলমান, ভাই কোরআনটা তেলাওয়াত পারেন কিনা? কি বাজান? কোরআন তেলাওয়াত পারেন কিনা? কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত আমরা জানি না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে জিজ্ঞাসা করেন, ওগো বান্দা, ওগো আল্লাহর বান্দা, ওগো আমার বান্দা, শোনো শোনো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতে পারি, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতে পারি। কিন্তু ঘটনা হচ্ছে, ওগো আল্লাহর বান্দা, তুমি শুনে রাখো, আমি দুনিয়ার মধ্যে যে কালামুল্লাহ তোমার কাছে পাঠিয়ে দিলাম, সেই কালামুল্লাহ তুমি কি কতটুকু পড়েছো? সেই কালামুল্লাহ কতটুকু তেলাওয়াত করেছো? আমার কালামুল্লাহ আমি যে তেলাওয়াত শিখিয়ে দিয়েছি, আমি যে লিখে দিয়েছি, পৃথিবীর মধ্যে কি আমি লেখক কি এতই কমজোরি হয়ে গিয়েছিলাম যে পৃথিবীর মধ্যে যে সমস্ত লেখকগুলো আছে, সমস্ত লেখকগুলো যে কালামুল্লাহ তেলাওয়াত করে, সে যে কিতাবগুলো পড়ে, ওই কিতাবের চেয়ে কি আমার কিতাবের দাম কি এতই কম? আল্লাহর কিতাবের দাম কি এতই কম হয়ে গেছে যে আল্লাহর কিতাব, আল্লাহর কালামুল্লাহর কিতাব আমরা পড়তে জানি না? আমরা কত উপন্যাসের বই পড়লাম, কত কিছু পড়লাম, কিন্তু আমি আপনি কোনোদিন চিন্তাও করলাম না যে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ পাঠাইছে, সেই কালামটা আমি আপনি কতটুকু পড়েছি, বোঝার চেষ্টা করে নাই, কোনোদিনও বোঝার চেষ্টা করি নাই। কালামুল্লাহ কি জিনিস এটা বোঝার কোনোদিন চেষ্টা করি নাই। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলতেছিলাম, যদি কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে যদি একটা প্রশ্ন করে, বান্দা তুমি আমার কালামুল্লাহ শরীফটা কি পড়েছো? যে কালামুল্লাহ আমি তোমাদের কাছে বলে ঘোষণা করে দিলাম, লা রাইবা ফি, এর মধ্যে কোনো ভুল নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সেই কালামুল্লাহ তোমরা কতটুকু পড়েছো একটু আমার কাছে হিসাব দিয়ে যাও। আমাদের হিসাব দেওয়ার সুযোগ আছে ভাই? কি বলেন, সুযোগ আছে? আজকে তো আমরা দুনিয়ার শিক্ষার জন্য, দুনিয়ার জাগতিক শিক্ষার জন্য আমরা পাগল পারা হয়ে গেছি। আমরা কোচিংয়ের পর কোচিং, স্কুলের পর স্কুল সব কিছু করতেছি, কিন্তু আমরা সেই কালামুল্লাহ কোনোদিন শুদ্ধ করে পড়ি নাই। যে কালাম, যে কালেমা পড়লে আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, জীবন কাফের থেকে মুসলমানের খাতায় নাম লিখে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে দিয়ে দেয়, সেই কালেমা পর্যন্ত শুদ্ধ করে আমি আপনি বলতে পারি না। ঠিক বললাম না? ঠিক বললাম? আমরা মুসলমান, মুসলমানের দাবিদার। আমরা বাঙালি জাতি হিসাবেও ভুলে গেছি, মুসলমান হিসাবেও আমরা ভুলে গেছি। কিন্তু মুসলমানের আদর্শ কেমন ছিল, মুসলমানের আদর্শ কেমন ছিল, এখন সাহাবীদের জিন্দেগি থেকে নিয়ে একটু যদি আলোচনা করি তাহলে বোঝা যাবে মুসলমানদের জিন্দেগিটা কেমন ছিল। মুসলমান নবীর কথার উপরে কেমন ছিলেন, কোরআনের কালামুল্লাহর উপরে কেমন ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির মধ্যে যদি আসেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, আপনারা জানেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক কাটার জন্য গিয়েছিলেন। আপনারা জানেন না? কি জানেন না? জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক কাটতে গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, ও আল্লাহ, দুই উমরের এক উমরকে ইসলামের জন্য তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কবুল করে নিলেন। কবুল করে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে তরবারিটা, লম্বা ইতিহাস আমি আপনাদের সামনে সংক্ষেপ করে নিয়ে আসতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তরবারিটা জমা দিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনার মাথা মোবারক কাটার জন্য আসছিলাম, কিন্তু আজকে আপনার মাথা মোবারক কাটতে পারলাম না। আপনার কাছে আমি ধরা খেয়ে গেলাম, আপনার ইসলামের কাছে আমি গ্রেফতার হয়ে গেলাম। আপনার ইসলামের জন্য আমাকে আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৌঁছে দিল। ওগো নবী, আপনি ওমরকে বুকের সাথে জড়িয়ে ধরেন, ওমরকে বুকের সাথে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেলেন। আবু বকরের খেলাফত চলে গেলেন, ওমরের খেলাফত চলে আসলেন। এমন এমন একজন মানুষ, এমন আদর্শবান মানুষ হইলেন, যে মানুষটা সবসময় এত বড় সন্ত্রাসী ছিলেন, এই মানুষটা এত বড় ডাকাত মার্কা মানুষ ছিলেন যে আল্লাহর নবী এই ইতিহাসের মধ্যে লিখেছেন, কিয়ামত পর্যন্ত এইরকম আর বড় সন্ত্রাসী আর কোনোদিন আসবে না। এত বড় সন্ত্রাসী মার্কা একজন মানুষ ছিলেন। এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিলেন। নবীর পায়ে আসে তিনি তরবারি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফত তিনি গ্রহণ করে নিলেন, ইসলাম গ্রহণ করে নিলেন। এই অবস্থার মধ্যে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আবু বকর চলে গেলেন। যাওয়ার পরে হযরত ওমরের খেলাফত চলে আসলেন। ওমরের খেলাফত চলে আসার পরে এই অবস্থার মধ্যে দেখা গেল একজন ব্যক্তি একদিন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে যে বলতেছেন, ও হযরত ওমর, আজকে তুমি এইরকম দেশের প্রেসিডেন্ট হয়েছো, তোমার ছেলে আবু সাইমা তো উনি তো মদ পান করেছে। কি পান করেছে? মদ পান করেছে। আর আমাদের সন্তানকে যদি বলা হয় যে তোমার ছেলে তো অমুক জায়গায় খারাপ কাজ করতেছে, কয় তুমি আমার ছেলের ব্যাপারে অভিযোগ করলা? আমার ছেলে তো ভালো মানুষ। কি বলেন? এও আছে না? আমরা আমাদের সমাজটাকে নষ্ট করে দিচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
বানানো সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগটা নিলেন, অভিযোগটা শুনলেন। অভিযোগ শোনার পরে এই অবস্থার মধ্যে হযরত ওমর ডাকতে বললেন, ঠিক আছে, আবু সাইমা কোথায় মদ পান করল? আবু সাইমাকে ধরে নিয়ে আসলেন। আবু সাইমাকে নিয়ে এসে বিচারের কাঠগড়ায় বসাইলেন। বিচারের কাঠগড়ায় বসানোর পরে এই অবস্থার মধ্যে আবু সাইমাকে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করা শুরু করে দিলেন। বিচার করতে যায় মদ পান করলে কোরআনের আইন হচ্ছেন 80টা বেতের আঘাত করতে হবে। মদ পান করতেছে, এই অবস্থার মধ্যে বিচার দিয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছেলেকে ধরে নিয়ে আসলেন, নিয়ে এসে বিচার শুরু করে দিয়েছেন। বিচার করতে যাই বেতের আঘাত করতে 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 দেখা গেল এক পর্যন্ত আবু সাইমা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আবু সাইমা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই অবস্থার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থার মধ্যে বিচার কাজ শেষ করে দিলেন। এই অবস্থার মধ্যে আবু সাইমা মৃত্যুবরণ করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত লোকদেরকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা দাফন কাজ শুরু করে দাও। দাফন কাজ যখন শুরু করলেন, দাফন কাজ শেষ হয়ে গেলেন। দাফন কাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থার মধ্যে দাফন কাজ শেষ হওয়ার পরে আবার চাবুকটা বের করা শুরু করে দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যখন চাবুকটা বের করলেন, সমস্ত সাহাবীরা ডাকতে বলতেছেন, ও পয়গম্বরের সাহাবী হযরত ওমর, আপনি কেন এই কাজটা করতেছেন? যে চাবুকটা দিয়ে আপনার নিজের সন্তানটাকে পিটতে পিটতে আপনি দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। এখন দাফন কাজ শেষ হয়ে গেল, এখন আবার কেন এই চাবুকটা বাই করতেছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থার মধ্যে আল্লাহর নবীর সাহাবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবীর সাহাবীরা, জানে রাখো, আমি তো আজকে খলিফাতুল মুসলিমিন হয়েছি। যে নবীর সহবতের কারণে, যে নবীর আদর্শের কারণে আজকে খলিফাতুল মুসলিমিন হয়েছি। আজকে বিচারের কাজ করার, আজকে আমার সন্তানকে বিচারের কাজ করে দাঁড় করেছি। মদ পান করার কারণে আল্লাহর নবী বলেছেন 80টা বেতের আঘাত করতে হবে। কিন্তু আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যখন এইরকম ভাবে চাবুক মারতেছিলাম, চাবুক মারতে যেয়ে অর্ধেক চাবুক যখন মেরে দিয়েছি, মারার পর আমার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো আল্লাহর নবীর সাহাবীরা, আজকে যদি এই অবস্থার মধ্যে আমি যদি আজকে দুনিয়ার থেকে যদি এই অবস্থার মধ্যে মৃত্যুবরণ করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরে বসতে পারে। ওগো আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, 80 বেত মারার কথা ছিল, তুমি 80 বেত কেন মারতে পারো নাই? এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, দেখো আমি আবু সাইমা আমার সন্তানের কবরের উপরে বাকি চাবুকগুলো, বাকি বেতগুলো মারার জন্য আমি প্রস্তুত। এত কঠোর হয়ে গেছেন তারা, জিন্দেগির উপরে এক পা পর্যন্ত ইসলাম থেকে সরে যায় নাই। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থার মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বরের সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, কাল কিয়ামতের ময়দানে যেন আমি আল্লাহর কাঠগড়ায় না দাঁড়াইতে হয়। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু
যিনি এইরকম তাকওয়ালা মানুষ, এই মানুষটাও হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বারবার যাইতেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা মুনাফিকের মধ্যে আছে কিনা। আল্লাহর নবীর একজন সাহাবী আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 মুনাফিকের তালিকা দিয়েছিলেন। মুনাফিক কেমন জিনিস, মুনাফিক কি জিনিস বাজানতে, মুনাফিক কেমন একটা জিনিস, মুনাফিকরা মুসলমানের সাথে থাকে কিন্তু মুসলমানের ক্ষতি করে, মুসলমানের সাথে থাকে কিন্তু মুসলমানদের ক্ষতি করে, এরা হচ্ছে মুনাফিক। যেরকম আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা থাকছে কিন্তু থাকার পরেও তারা ইসলামের ক্ষতি করেছে, এইরকম ব্যক্তিত্ব কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 300 মুনাফিকের তালিকা শুধু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে দিলেন। তাহলে এখন চিন্তা করে দেখেন মুনাফিক কারা, মুনাফিক কি অবস্থা। সাহাবীরা পর্যন্ত মুনাফিক চিনতে পারে না, সাহাবীরা মুনাফিক চিনতে পারে না। আর এখন আমরা কিছু মানুষ আছি, মানে টুপি মাথার দিলে দাড়ি রাখলেই মনে করি হুজুর হয়ে গেছে আর পীর সাহেব হয়ে গেছে মনে করি, নাকি বলেন? এইরকম পীর সাহেবের কাছে যাওয়া যাবে? এইরকম পীর সাহেবের কাছে যদি যাই তাহলে জীবন বরবাদ হয়ে যাবে। এই জন্য হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 300 মুনাফিকের তালিকা দিলেন। ওগো হুযায়ফা, এই যে 300 মুনাফিকের তালিকা তোমার কাছে দিলাম, এই তালিকা তুমি আমানত রাখবা, আমি মৃত্যুর পর পর্যন্ত তুমি কারোর কাছে তুমি এইটা দিও না। এই অবস্থার মধ্যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জানাজায় যায়, তাহলে সেদিন বুঝতে পারে সাহাবীরা যে ইনি মুনাফিক ছিলেন না। আর যার জানাজায় যাইতেন না, সেখন সাহাবীরা বুঝে নিতেন এটা মুনাফিক ছিলেন। তাহলে সাহাবীরা পর্যন্ত চিনতে পারেন নাই যে মুনাফিক কারা। আর আজকে ইসলামের মধ্যে লেবাস ধারণ করে আজকে কিছু মানুষ আছে, আজকে আমাদের ইসলামের মধ্যে লেবাস ধারণ করে মুনাফিকি করা কি করে, কি করে না, ইসলামকে ধ্বংস করে দেওয়া, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন পায়তারা চালায়। এই জন্য কথা বলতেছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট এই অবস্থার মধ্যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা ডাকতে বলতেছেন, হুযায়ফা, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনাফিকের তালিকার মধ্যে নামটা আছে কিনা আমাকে বলতে পারো কিনা। এই অবস্থার মধ্যে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলার পরে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, পয়গম্বর আরে সাহাবী, ওগো হযরত ওমর, আপনি প্রেসিডেন্ট হইতে পারেন কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পরেও আমার অনুমতি নাই। পয়গম্বর আপনার কাছে আপনার মুনাফিকের তালিকার মধ্যে নাম আছে কিনা এটা বলা অনুমতি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে সরে আসলেন, ফিরে আসলেন। ফিরে আসার পরে আবার কিছুদিন পর দেখা গেল গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, একটু বাতাস হইতেছে। এই অবস্থার মধ্যে রাত্রির অন্ধকারের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুযায়ফার বাড়িতে চলে গেলেন। আবু হুযায়ফার বাড়িতে যে ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বরের সাহাবী আবু হুযায়ফা, আজকে তোমার বাড়িতে আমি এখন এসেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির গেটে যখন যে ডাক দিয়েছেন, দোয়ার সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা ডাকতে বলতেছেন, পয়গম্বরের সাহাবী, আপনি তো আমিনুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন আমার বাড়িতে আছেন? এই আমার বাড়িতে না আসে তো আমাকে ডাকলেই পারতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, ওগো পয়গম্বরের সাহাবী, আমি তো আমার পরিজনে আসিছি, তোমার পরিজনে আসি নাই। আমি ওমর আজকে এসেছি একটা কাজ করার জন্য এসেছি, একটা জিনিস জানার জন্য এসেছি। বলে কি জানার জন্য এসেছো? বলে ওগো পয়গম্বরের সাহাবী, আমি আসছি এই জন্য, ওগো পয়গম্বরের সাহাবী, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে রাত্রে মৃত্যুবরণ করি, আজকে রাত্রে যদি মৃত্যুবরণ করি, তাহলে তুমি হুযায়ফা আমার জানাজায় উপস্থিত হইবা কিনা? আল্লাহু আকবার, জানাজায় উপস্থিত হইবা কিনা? হযরত পয়গম্বরের সাহাবী
কেন? আমি তোমার জানাজায় উপস্থিত হব। বলেন কি আপনি? আমি আপনার জানাজায় উপস্থিত হব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, ওগো পয়গম্বরের সাহাবী, এবার বুঝতে পারলাম আমার নামটা হয়তো মুনাফিকের তালিকার মধ্যে নাই, কিন্তু বুঝতে পারলাম কিন্তু আল্লাহ পাক আমাকে মাফ করছে কিনা আমার জানা নাই। আল্লাহ পাক আমাকে মাফ করছে কিনা জানা নাই, আল্লাহ পাক আমাকে কবুল করছে কিনা জানা নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগি নিয়ে আলোচনা করলেন। দেখা যায় এইরকম একজন কঠোর দিলের মানুষ একদিন কোন একটা রাস্তার পাশে দিয়ে হাঁটে যাইতেছেন। হাঁটে যাইতে যেয়ে দেখেন আল্লাহর একজন বান্দা এত জোরে জোরে চিৎকার করে করে কাঁদতেছেন, এত জোরে জোরে চিৎকার করে কাঁদতেছেন। এই অবস্থার মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের সাহাবী তার কাছে আগে গেলেন, যে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, তুমি কান্নো কেন? এত কিসের জন্য কান্নাকাটি করতেছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বরের সাহাবী রে, আমি যে কারণে কান্দি সেই কারণটা তোমাকে বলা যাবে না, কিন্তু তুমি তো পয়গম্বরের সবচেয়ে একজন কাছের সাহাবী। তুমি যদি আমাকে পয়গম্বরের দরবারে নিয়ে যাও, তাহলে আমি পয়গম্বরের কাছে যদি বলতে পারি, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিলে আমি কান্না বন্ধ করে দিব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থার মধ্যে ডাকতে বলতেছেন, কি কাজ করেছো যার কারণে তুমি এত বেশি কান্নাও? উনি বারবার বলতেছেন, না, তোমাকে বলে কোনো সমাধান হবে না। তুমি দয়ার নবী, মায়ের নবী, তায়েফের ময়দানের রক্তমাখা নবীর কাছে আমাকে নিয়ে যাও, যিনি উম্মতের জন্য কান্নারে, যিনি উম্মতের জন্য সিজদায় পড়ে পড়ে কাঁদতো, যিনি উম্মতের জন্য মদিনার মধ্যে সিজদায় পড়ে কাঁদতো, সেই নবীর কাছে আমারে নিয়ে যাও, যে নবী উম্মতের দয়ার সাগর, যে নবীর প্রতি একবার যদি কেউ দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে আমি তার প্রতি 10টা রহমত নাজিল করে দিই। এই জন্য সেই পয়গম্বরের কাছে নিয়ে যাও, যেই পয়গম্বরের শানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে পয়গম্বরের শানে রাহমাতাল লিল আলামিন ঘোষণা করে দিয়েছে, ওই পয়গম্বরের সামনে আমাকে নিয়ে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কথা শোনার পরে আল্লাহর বান্দাকে পয়গম্বরের দরবারে নিয়ে গেলেন। পয়গম্বরের দরবারে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করতেছেন, ওগো আমার উম্মত, আল্লাহর বান্দা, তুমি কেন কাঁদো? তোমাকে কোন জিনিসটা কান্দায়? ওই লোকটার কান্না দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ওমর, এই লোকটা, যে লোকটাকে তুমি নিয়ে এসছো, সেই লোকটাও কাঁদে, তুমিও কাঁদো, কারণটা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, তিনি পাহাড়ের দেশে দেখলাম, পাহাড়ের নিচে উনি মাথা টোকাইয়া টোকাইয়া পাথরের পাহাড়ের সাথে মাথা বারে বারে কান্নাকাটি করতেছে। ওখান থেকে আপনার দরবারে নিয়ে এসেছি, কি না জানি গুনাহ করেছে, আমার সামনে বলা যাইতেছে না। পয়গম্বর, আপনি তার গুনার বর্ণনা শুনেন, আপনি তার গুনার বর্ণনা যদি শুনেন, তাহলে আপনি বুঝতে পারবেন তাহলে কি গুনাহ করেছেন। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর বান্দা, তুমি কি গুনাহ করলাম যে গুনার কারণে তোমাকে এত বেশি কান্দাই? যে গুনার কারণে হযরত ওমর আমার সাহাবী তিনিও কান্দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার পরে লোকটি জিজ্ঞাসা করে ডাকতে বলতেছেন, পয়গম্বর, আমি আপনার একজন গরিব সাহাবী। ওগো পয়গম্বর, গরিব সাহাবী হওয়ার পরে আমার জীবিকা অর্জনের জন্য আমি একটা কাজ করে বসি। বলে, কি কাজ করো? বলে, পয়গম্বর, আমি এমন একটা নিকৃষ্ট কাজ করি। বলে, কি নিকৃষ্ট কাজ করো বলো? বলে, এমন একটি কাজ করি, মায়াত যখন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের যে সমস্ত মাইয়াতের জন্য যে সমস্ত কাফনের কাফন ব্যবস্থা করা হয়, আমি সেই জানাজায় উপস্থিত হই।
লাশটা যখন সুন্দর করে কাফন দিয়ে ঢাকায়, ঢাকার পরে জানাজা যখন শেষ হয়ে যায়, জানাজা শেষ হয়ে যাওয়ার পরে মানুষ যখন দাফন কাফন শেষ করে দেয়, মানুষ সমস্ত মাটির কাজ শেষ করে দিয়ে, দাফন কাজ শেষ করে দিয়ে যখন সরে আসে, ওই অবস্থার মধ্যে আমি ওই কবরটা খনন করি। পয়গম্বর আমি ওই কবরটা খনন করি, কবরটা খনন করে ওই কাপড়টা নিয়ে এসে আমি আবার হেফাজতে রাখি, রাখে দেওয়ার পরে এই কাপড়টাকে আবার আমি বিক্রি করে দিই। এটা আমার জীবিকা অর্জন করার একটা পথ বেছে নিয়েছিলাম। পয়গম্বর এইভাবে দীর্ঘদিন করতে 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 দেখা গেল মদিনার মধ্যে একটা সুন্দর যুবতী, একটা মহিলা, সুন্দর যুবতী একটা মহিলা মারা গেলেন। মহিলাটা মারা যাওয়ার পরে আমি তার জানাজায় উপস্থিত হইলাম। প্রতিদিনের ন্যায় আমি তার কাফনের কাফনটাকে চুরি করার জন্য আমি কবরের মধ্যে নামলাম রাত্রিবেলা। ওগো পয়গম্বর, আমি রাত্রিবেলা যখন নামলাম, নামার পরে আমি কাফনের কাফনটা খুললাম। কাফনের কাফনটা খোলার পরে আমার হঠাৎ করে মন্তরের মধ্যে এমন একটি খারাপ চিন্তা চেতনা এসে গেল। খারাপ চিন্তা চেতনা এসে দিয়ে আমার বিবেকের মধ্যে বলে দিচ্ছে, ওগো তুই তো প্রতিদিন খালি কাফনের কাফনগুলো চুরি করে নিয়ে যাস। আজকে এমন একজন মহিলা, আজকে এমন একজন যুবতী, দেখ মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর একজন যুবতী, সেই যুবতীর লাশ আজকে এই কবরের মধ্যে দাফন করা হয়েছে, কাফনের মধ্যে দাফন করা হয়েছে। একবার একটু তাকায় দেখ, চেহারাটা সুন্দর, তাকায় দেখ। কয় হঠাৎ করে আমার চিন্তা যখন এরকম ভাবে আসে গেল, ওগো পয়গম্বর, আমি যখন এই চিন্তার মধ্যে এসে গেল, হ্যাঁ হঠাৎ করে তাকাইয়ে দেখলাম, আমি তার চেহারার দিকে লাইট মারলাম। লাইট মারে দেখি আমার জীবনে কোনোদিন এইরকম সুন্দর মহিলা দেখি নাই। এত সুন্দর মহিলা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। পয়গম্বর অবাক হয়ে খালি কথাগুলো শুনতেছেন। এই অবস্থার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারপরে কি ঘটল? বলে হুজুর, আমার মধ্যে শয়তান কাজ করা শুরু করে দিল। খালি চেহারাটাই দেখলি, দেখে তুই চলে যাবি, কেমনে চলে যাস? হুজুর, আমি সেই অবস্থার মধ্যে ওই লাশটার সাথে, আমি মৃত্যু ব্যক্তির সাথে আমি জেনার কাজে লিপ্ত হয়ে যাই। নাউজুবিল্লাহ মিন যালিক। পয়গম্বর জেনা করলাম, আমার তৃপ্তি মতো আমি জেনা করে নিলাম, আমার তৃপ্তি শেষ করে নিলাম। তৃপ্তি শেষ করে যখন আমি উঠলাম, ওঠার পরে যখন আমি কবর থেকে উঠবো, এমত অবস্থার মধ্যে আল্লাহর কি করুণা, আল্লাহ রাব্বুল আলামিন ওই লাশের জবানটা খুলে দিলেন। লাশের জবানটা খুলে গেল। খোলার পরে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আজকে শুধু তুমি আমার কাফনের কাফনটা নিয়ে গেলে এটা নয়, আমাকে কবরের মধ্যে তুমি উলঙ্গ বানিয়ে দিলা, বেজ্জতি বানিয়ে দিলা। এটা আমার দুঃখ নয়, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাকে যখন হাজার হাজার মানুষের সামনে উঠতে হবে, সেখন তো আমি উলঙ্গ অবস্থার মধ্যেই উঠবো, ঠিক আছে? কিন্তু যেদিন সমস্ত মানুষগুলো পবিত্র অবস্থার মধ্যে উঠবে, কিন্তু ওগো আল্লাহর নবীর সাহাবী, তুমি সেই দিন আমার এই নাপাক অবস্থার মধ্যে ওঠার তুমি ব্যবস্থা করে দিলা। নাপাক অবস্থার মধ্যে ব্যবস্থা করে দিলাম। হুজুর যখন এই কথা শুনলাম, শোনার পরে আমার সেন্সটা আবার ফিরে আসলো। আল্লাহর ভয় যখন দেখাইয়া দিল, আমি সেই দিন থেকে নিয়ে পাহাড়ের সাথে, ওই পাথরের পাহাড়ের সাথে মাথাগুলো টপকাইয়া টপকাইয়া আমি কাঁদতেছিলাম। এই অবস্থার মধ্যে আপনার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই দিক থেকে যাচ্ছিল। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাকে দেখে ওখান থেকে নিয়ে আসলো। তাই আমি আসলাম আপনার কাছে। ওগো পয়গম্বর, এই গুনাহ কি আমার মাফ হবে কিনা? এই গুনাহ আমি মাপ চাইবো কেমনে? আমার মাফ হবে কিনা আমার বলার কিছু নাই। এই অবস্থার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে হা এবং না কিছুই বললেন না, চুপচাপ দাঁড়িয়ে আছেন। ওখানে আসা পর্যন্ত কোনো কথা বলবেন না। এই অবস্থার মধ্যে লোকটি বুঝতে পারলেন নবী এখন চুপচাপ দাঁড়িয়ে আছেন, আমার শানে যদি এখন হা অথবা না বলে দেয়
তাহলে আমার তো বিপদ হয়ে যাবে। লোকটি পয়গম্বরের সামনে থেকে এত জোরে দৌড় মারলেন, মারে পাহাড়ের এক উঁচু জায়গার মধ্যে উঠে চলে গেলেন। পাহাড়ের মধ্যে উঠে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতটা সেজদায় পড়ে পড়ে কান্দে, ও আল্লাহ, আমি যত দূর পর্যন্ত উঠতে পারেছি আমি সেতদিন পর্যন্ত উঠেছি, এখন মাফ করার দায়িত্ব তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ার উপর উঠে আল্লাহর কাছে সেজদায় পড়ে ডাকতেছে, মাবুদ গো, তুমি যদি আমারে মাফ না করো আর কে আমাকে মাফ করবে? তুমি তো আমাকে সৃষ্টি করেছো। পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে নাই, এখন পর্যন্ত ওহী না আসা পর্যন্ত তার কোনো সুসংবাদ দিতে পারে না। হাদিসের মধ্যে লিখছেন, একদিন ভাবে এইভাবে যাইতে যাইতে সপ্তাহের পর সপ্তাহ গিয়েছে, 40 দিন পর্যন্ত আল্লাহর বান্দা ওই জায়গার মধ্যে কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পরে 40 দিন পরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আজ থেকে 40 দিন পূর্বে যেই আল্লাহর বান্দাটা আপনার কাছে তওবা করার জন্য আসছিল, কিন্তু আপনি তার শানে কিছু বলেন নাই, কিন্তু তিনি বুঝতে পারছেন নবী যদি এখন হ্যাঁ বলে আমার জন্য সুসংবাদ, আর যদি না বলে তাহলে তো আমার জন্য জাহান্নাম জান্নাত হারাম হয়ে যাবে। বিদায় সেই লোকটা দৌড়ে চলে গেছে, পাহাড়ের উপরে উঠছে, এত উঁচু পাহাড়ের উপরে উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছে, কিন্তু আপনি তো তার খোঁজ নেন নাই। ওগো আল্লাহর নবী, আজকে যান আপনার সাহাবীদেরকে পাঠান, ওই বান্দাকে সুসংবাদ দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, মুসলমানের জবানের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকায়া থাকেন। মুসলমান কখন তওবা করবে, মুসলমান কখন আল্লাহ ওয়ালার দিকে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জবানের দিকে তাকায়া থাকে। কখন মুসলমান আল্লাহ বলে ডাক দেবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেবে। এই জন্য পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথা আছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থার মধ্যে দীর্ঘদিন ধরে তার উম্মতের মধ্যে কাজ করে, উম্মতের মধ্যে দাওয়াত দেয়, কিন্তু উম্মতরা কেউ কাজ করে না, উম্মতরা তার কথা শোনে না, বরঞ্চ তার মারপিট করে। নূহ শব্দের অর্থ হচ্ছে কন্দনকারী, নূহ শব্দের অর্থ হচ্ছে কন্দনকারী। পয়গম্বরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাটি দিন যখন তার উম্মতের মধ্যে কাজ করতেন, কথা বলতেন, উম্মতেরা এরকম ভাবে তার মারপিট করতেন, এক জায়গার মার খেয়ে আর এক জায়গায় চলে যাইতেন। যাইয়া এই অবস্থার মধ্যে মাগরিবের পরে থেকে নিয়ে রাত্রে বেলা আবার আল্লাহর কাছে ফুবাইয়া কাঁদতেন। ছোট্ট বাচ্চারা যেরকম বাবা মার কাছে কান্দে, এইরকম ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেন। এই জন্য পয়গম্বরের নাম আল্লাহ রাব্বুল আলামিন নূহ রেখেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লানত করে দিলেন, আল্লাহ, তোমার এই বান্দাগুলো কথা শুনে না, তোমার এই বান্দাগুলো কথা শুনে না, তোমার এই বান্দাগুলোকে হালাক করে দাও, শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের দোয়া কবুল করে নিয়েছেন। পয়গম্বরের দোয়াকে কবুল করে নিয়ে তার বান্দাদেরকে তিনি শেষ করে দিয়েছেন, প্লাবন দিয়ে ধ্বংস করে দিলেন। দেওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত ওহী আসে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবার কান্দে, আল্লাহ, তুমি কেন ওহী আসে না? আমার কাছে তুমি কোনো খবর পাঠাও না, কোনো খোঁজ খবর পাঠাও না কেন? রব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন। ওগো পয়গম্বর নূহ, তোমার কাছে ওহী পাঠাই না,
তুমি তো এখন আরামে থাকবা আর ঘুমাইবা আর খাইবা, তোমার তো আর কোনো কাজ নাই, তোমার উম্মতের কাছে দাওয়াত দিতে হইতেছে না, উম্মতরা তোমারে মারে না, কিচ্ছু করে না, তুমিও তো আর আমার কাছে কান্দো না, বিদায় আমি আল্লাহ তাআলা তোমার কাছে আর ওহী পাঠাই না। এই অবস্থার মধ্যে পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি, আমি ভুল করেছি, তাহলে আমাকে মাফ করে দাও। মাফ করে দেওয়ার পরে পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন, ওগো পয়গম্বর, তোমার যেহেতু এখন উম্মত নাই, কাজ করবা কি কাজ করবা? বলে একটা কাজ করব। বলে কি কাজ করব? বলে হাড়ি, মাটি দিয়া হাড়ি পাতিল বানাও। কি বানাবে? হাড়ি পাতিল বানাও। মাটি দিয়ে হাড়ি পাতিল বানাইতেছে, মাটি দিয়ে হাড়ি পাতিল বানাইতে বানাইতে দীর্ঘদিন পর্যন্ত বানায়। রব্বুল আলামিন ডাক দে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ আর কতদিন বানাইবো? নূহ আলাইহিস সালাম বলার পরে পয়গম্বরকে জানিয়ে দিল, ওগো আল্লাহর পয়গম্বর, বানাইতে থাকো, যেদিন বানানো শেষ হবে সেই দিন আমি তোমাকে জানিয়ে দিব, সেদিন তোমাকে আমি জানিয়ে দেব। দীর্ঘদিন পর্যন্ত হাড়ি পাতিল সব কিছু বানিয়ে নিলেন। বানানোর পরে মাটি দিয়ে বানাইয়া সুন্দর করে সাজিয়ে রাখলেন। নূহ আলাইহিস সালাম চাই দেখে, আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ কি করব? বলে তুমি দেখতে থাকো, যতই দেখে সেতই মায়া দেয়, যতই দেখে সেতই মহব্বত দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হাড়ি পাতিলের উপরে বেশি মহব্বত দিয়ে দিলেন। মহব্বত যখন অত্যন্ত গভীর হইলেন, রোদে শুকায়, বৃষ্টিতে যেন না ভিজে, কষ্ট করে এত সুন্দর করে বানাইয়া দিয়ে মহব্বত তার মধ্যে দিয়ে দিয়েছেন। হাড়ি পাতিলের মহব্বত বৃষ্টি আসার আগ দিয়ে তুলে আবার রোদে দিয়ে শুকায়, কত সুন্দর মহব্বত করে। যেরকম আমরা মালের প্রতি মহব্বত আছে না নাই? কই জমিন থেকে ধান কেটে নিয়ে এসেছি, বৃষ্টি আসবে, এখন সুন্দর করে শুকাইতে হবে। বলে খোলার উপরে এখন আবার কি করতে হবে? সুন্দর করে চাটাই পাড়তে হবে, আবার নেট পাড়তে হবে। নেট পারে যেন একটা মাল যেন আমার কাছ থেকে ছুটে না যায়। কি বললাম? ঠিক বললাম না? ঠিক বললাম? একটা মাল যেন আমার কাছ থেকে ছুটে না যায়, একটা রিজিক যেন আমার কাছ থেকে ছুটে না যায়। কিন্তু মাল তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, আমাকে রিজিকের জন্য দিয়েছে। সেই আল্লাহ তাআলা, যেই আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমাকে সৃষ্টি করেছে, সেই মাল তো সেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কিন্তু মালের মহব্বত আমার মধ্যে আছে না নাই? আছে না নাই? এখনই যদি বলা হয়, বাজান রে আজকে মসজিদ বানানো লাগবে, মসজিদ বানানোর জন্য কিছু টাকার দরকার আছে, মসজিদ বানানোর জন্য কিছু টাকার দরকার আছে, মালের দরদ এখন বেশি শুরু হয়ে যাবে, মালের দরদ এত বেশি শুরু হয়ে যাবে, মাল আর সেই সময় খুলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমেই বলে দিলেন কি, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা দান সদকা করতে থাকো এবং নামাজকে প্রতিষ্ঠা করতে থাকো। আমরা নামাজের বেলায়ও নাই, রিজিকের থেকে আমরা কিছু দান সদকা করতেও রাজি নাই। যে অবস্থা আজকে মসজিদ, এই মসজিদ বানানোর জন্য মসজিদের উন্নয়ন প্রকল্পে এই মাহফিলটা করা হয়েছে, কিন্তু আজকে যদি বাজান দে, আজকে দুঃখের কথা, যে কয়জন মানুষ, এই কয়জন মানুষের মধ্যে যদি আজকে দান চাওয়া যায়, মনে হয় এটা উঠে যাবে। প্রধান বক্তা কি নিয়ে আপনাদের সামনে আলোচনা করবে আমার চিন্তাই করে যারা বলেছে, প্রধান বক্তা কি নিয়ে আলোচনা করবে আপনাদের সামনে আমার বুঝে আসতেছে না। কিন্তু আমাকে বলছে, হুজুর আপনি কিছু কালেকশনও করেন, কিন্তু কাকে নিয়ে কালেকশন করব? দুঃখ। আল্লাহু আকবার। এই জন্য ইসলামী জালসাগুলো আমরা করতেছি, আজকে ইসলামী জালসাগুলো করে এই অবস্থার মধ্যে আমরা ব্যর্থ হয়ে যাইতেছি আজকে। এই জন্য আসেন, আমি বেশি দেরি করব না, আমাকে টাইম 10টা পর্যন্ত দেওয়া হয়েছে, 10টা মনে হয় বেজে গেল, কিন্তু আজও এই গ্রামের মানুষগুলো মনে হয় আর সম্ভব না, আসবে কিনা তা জানা নাই। তা আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, এই গ্রামের মহল্লার যারা আছেন আপনাদেরকে অনুরোধ করি, আপনারা মেহেরবানি করে জালসার মধ্যে বসে পড়েন। আজকে যিনি প্রধান মেহমান অত্যন্ত ভালো আলোচনা করে, আপনাদের কাছে অনুরোধ করি আপনারা কিছু সময়ের জন্য একটু মাহফিলটাকে সুন্দর করে বসে পড়েন। তো যাই হোক, আমি কথা বলতেছিলাম মালের প্রতি দরদ আছে। নূহ আলাইহিস সালাম
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দরদ করতেছিলেন। দরদ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর তুমি একটা কাজ করো। বলে কি কাজ করবা? বলে যে হাড়ি পাতিলগুলো বানাইছো এই হাড়ি পাতিলগুলো সব পিটে পিটে ভেঙে ফেলাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাড়ি পাতিলগুলো সমস্ত পিটে পিটে ভাঙে শেষ করে দিলেন। পিটে শেষ করে দিয়ে মানুষ যখন চিন্তাশীল হয়, মানুষ যখন চিন্তার মধ্যে পড়ে যায়, দেখা যায় কোনো কিছুর সাথে হেলান দিয়ে বসে, গাছের সাথে হেলান দিয়ে বসে বা খুঁটির সাথে হেলান দিয়ে বসে পড়ে। কি বসে কি বসে না বাজান? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম অবস্থার মধ্যে হাড়ি পাতিল ভেঙে যখন শেষ করে দিলেন, দেওয়ার পরে চিন্তাশীল হয়ে গেলেন, হয়ে যে একটা গাছের নিচে বসলেন। গাছের নিচে ট্যাক লাগিয়ে বসে আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তায় পড়ে গেছেন। আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, পয়গম্বরে নূহ তুমি কি চিন্তা করো? বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে চিন্তা আমাকে দিয়েছিলেন, এই যে হাড়ি পাতিল বানানোর জন্য বলেছিলেন, হাড়ি পাতিল বানাইলাম, আপনার হুকুমে বানাইলাম। দীর্ঘদিন ধরে আমি শুকাইলাম, বৃষ্টিতে যেন না ভেজে, রোদেতে যেন নষ্ট না হয়, বিভিন্নভাবে আমি হেফাজত করলাম। কিন্তু আজকে তো আপনি দেখলাম এই অবস্থার মধ্যে আবার আপনি হুকুম করে দিলেন, আপনি ভেঙ্গে শেষ করে দেওয়ার জন্য বললেন। কিন্তু আমি আজকে ভেঙ্গে শেষ করে দিলাম, আজকে ভেঙ্গে শেষ করে দিলাম। দেওয়ার পরে এই অবস্থার মধ্যে আমি তো বড় চিন্তাশীল হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে ডাকতে বলতেছেন, পয়গম্বর তুমি যে হাড়ি পাতিলগুলো যে ভাঙতেছিলা, ওই হাড়ি পাতিলের মধ্যে কি তুমি রূহ দিয়েছিলা? বলে না, রূহ দিতে পারি নাই। বলে তুমি কি কথা বলার মতো জবান দিয়েছিলা? বলে না, জবান দিতে পারি নাই। ওগো পয়গম্বর তুমি কথা বলার মতো সুযোগ দিতে পারো নাই, রূহ দিতে পারো নাই। পয়গম্বর তুমি যখন হাড়ি পাতিল ভাঙতেছিলা তোমাকে কি বলতেছিল? যে না না আমাকে ভাঙো না। কেউ কান্নাকাটি করছে? বলে না, কেউ কান্নাকাটি করে নাই। বলে কেউ কান্নাকাটি করে নাই? বলে না, কিচ্ছু করে নাই। রূহ দিতে পারি নাই, কথাও বলতে পারি নাই। পয়গম্বর রে তুমি যেদিন তোমার উম্মতের প্রতি রাগ করে যেদিন আমার কাছে দোয়া করেছিল হালাক করে দেওয়ার জন্য, আমার বান্দাগুলোকে যখন আমি প্লাবন দিয়ে যখন ধ্বংস করে দিতেছিলাম, যখন পানির মধ্যে ডুবে ডুবে যাইতেছিল, হাউডুবু করতেছিল, যখন পানির মধ্যে ডুবে যাচ্ছিল, এই অবস্থার মধ্যে আমার বান্দাগুলো আমাকে বলতেছিল, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। কিন্তু পয়গম্বর তোমার দোয়ার বরকতে, তোমার দোয়ার কারণে আমি রব্বুল আলামিন তাদেরকেও দুনিয়াতে রাখি নাই।